ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। আজকে আমাদের হবে মধুর ভাবের সারতত্ত্ব, তাই তো? ত্রয়োদশ অধ্যায় 136 পৃষ্ঠা। সাধকের কঠোর অন্তঃসংগ্রাম এবং লক্ষ্য। মধুর ভাব, এই ভাব কিন্তু বোঝাও কিন্তু একটু কষ্টকর। এই ভাব যদি না বোঝা যায় তাহলে কিন্তু এই লীলা বোঝাও কিন্তু মুশকিল। মধুর ভাব সাধারণত খুবই কঠিন ভাব, কিন্তু আমাদের এমনিতে আমরা হয়তো বলে ফেলছি খুব সোজা ভাব, কিন্তু সোজা ভাব সেটি মোটেই নয়। মধুর ভাব আসে কোত্থেকে? সেই প্রেমা ভক্তির থেকে। একমাত্র সেই ব্রজ গোপিনীদের সেই প্রেমা ভক্তি এসছিল, তাই সেই ব্রজ গোপিনীদের মধ্যে আমরা সেই মধুর ভাবের প্রকাশ দেখতে পাই। মধুর ভাব মানেই হলো যে তিনি বই আর আমার কেউ নন, কেউ নাই সংসারে, তিনি ছাড়া দ্বিতীয় পুরুষ কেউ নেই। এই যে ভাব, এই ভাবের সাধন কিন্তু সেরকম অধিকারী যদি না হয় তাহলে কিন্তু সম্ভব নয়, সেটি বোঝাও কিন্তু কঠিন। সাধক না হইলে সাধক জীবনের ইতিহাস বোঝা সুকঠিন। প্রথমেই তাই বলে দেওয়া হচ্ছে, সাধক না হইলে সাধক জীবনের ভাবও বোঝা যায় না। ভাবিলে ভাবের উদয় হয়, ঠাকুর বলছেন। যেমন ভাব তেমনি লাভ, ভাবিলে ভাবের উদয় হয়, গান আছে তো। অর্থাৎ আমি যেমন ভাবের মানুষ, সেই ভাব কিন্তু আমি সব জায়গার থেকে গ্রহণ করি। যেমন যেমন একটি যদি উপমা দিয়ে আমরা দেখি, একটি মাছি এবং মৌমাছি উপরে উঠছে, দুটোই ভন 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 করে উঠছে, একই রকম প্রায় আমাদের চোখে। তো মাছিটি খুঁজে খুঁজে কিন্তু একটি সেই নোংরা পচে যাওয়া একটা পশু, এই ফুল বাগানের মধ্যে চারিদিকে ফুল হয়ে আছে, সে কিন্তু মাছিটি খুঁজে খুঁজে সেই একটি ছোট্ট কিছু একটা প্রাণী মরে গিয়ে সেখানে পচে আছে, সেইখানেই তার দৃষ্টি একটু হলো। সে এবং ওই উঁচু থেকে সে কিন্তু এসে ওই ফুল বাগানের মধ্যে সে কিন্তু সেই যে নোংরা জিনিসটি তার মধ্যে এসেই কিন্তু মাছিটি বসলো। আর মৌমাছিটি করলো কি, সেও তো ঘুরছে, ঘুরতে ঘুরতে সে দেখলো একটা ভাগাড়, ভাগাড়ে পশু পাখি সেগুলোই মরে পড়ে আছে, সেখানে তো আর অন্য কিছু নেই। তবু সে সেইখানেই খুঁজতে খুঁজতে একটি জংলি ফুল গাছ এখানে একটি হয়ে আছে, সেই ফুলটার মধ্যে সেই কিন্তু মৌমাছিটি বসলো। এই হলো গিয়ে ভাব। যেমন ভাব তেমনি লাভ, ঠাকুর বলছেন। দৃষ্টিভঙ্গি আমাদের কেমন হবে? আমরা সবাই হয়তো খুঁজছি, কিন্তু যার যেমন দৃষ্টি, যার যেমন আকর্ষণ, যার যেমন ভাব, সেই অনুযায়ী কিন্তু আমরা গিয়ে, কারুর সেই পচা ঘায়ে বসারই সেখানেই যাচ্ছে, কারুর সেই ফুলে বসার ইচ্ছা, তাই ফুলে গিয়ে বসছে। তাই যে বলছেন যে মাছি সব সময় যে নোংরা জিনিসই খুঁজে বেড়াচ্ছে। ঠাকুর বলছেন মাছি কখনো সন্দেশেও বসে, আবার কখনো গিয়ে পচা ঘা নোংরা এসবের মধ্যেও বসছে, কিন্তু মৌমাছি কেবল ফুলেতেই বসে। মৌমাছি কিন্তু ফুল ছাড়া অন্য কোথাও বসবে না।
তাই ভক্তের লক্ষণের কথায় এখানে ঠাকুরের কথায় আসছে, ভক্ত কিন্তু যেখানে ঈশ্বরীয় প্রসঙ্গ হয়, যেখানে ঈশ্বর সম্বন্ধীয় কিছু আছে, ঈশ্বরের সাথে যুক্ত যেখানটা, সেখানটাকেই কিন্তু সে আকর্ষিত হয়। তাই সে ছুটে ছুটে সেখানেই যাবে, তার আকর্ষণ সেখানেই হবে। তাই আমাদের সবাই কিন্তু সেই মধুকর বৃত্তি অবলম্বন করতে হবে। মধুকর কি করে? সমস্ত ফুল ঘুরে 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 সে মধুটুকু শুধু আহরণ করে। ফুলটা কিন্তু যেমন আছে তেমনি রেখে দেয়, সেখান থেকে ফুলের ভিতর থেকে সে মধু আহরণ করে এনে মধুকে একত্রিত জমা করছে। তাই ঠিক সেরকমই আমাদেরও করতে হবে, যেখানে সার বস্তু আছে সেই সার গ্রহণ করার দৃষ্টিভঙ্গি আনতে হবে। ভক্ত কেমন হবে? যে যেখানে ঈশ্বরীয় প্রসঙ্গ, ঈশ্বরীয় রূপ, ঈশ্বর যুক্ত যে অবস্থা, সেখানেই সে যাবে, সেখান থেকে সেই সারই গ্রহণ করবে। তাই ঠাকুর হৃদয়রামকে বলছেন, গিরিশের নাট্যালয়ে যেতে তো হৃদয়রাম বারণ করছেন যে কেন যাও সেখানে, তুমি যাবে না। ঠাকুর বলছেন কেন রে, ভালো কথাও তো বলে, খারাপটুকু বাদ দিয়ে ভালোটুকু নিবি, তাহলেই তো হয়ে গেল। এই হলো দৃষ্টিভঙ্গি। তখনই বলছেন, জলে আর দুধে মিশিয়ে দিলে রাজহাঁস দুধটাই টেনে লয় আর জল পড়ে থাকে, বালিতে আর চিনিতে মিশিয়ে দিলে পিঁপড়ে চিনিটা বেছে নেয়, বালিটা পড়ে থাকে। ঠিক সেই রকমই ভক্ত এমন হবে ভাবযুক্ত, অর্থাৎ যেখানে আমার ভাবের সাথে আমি যেখানে ঈশ্বর সম্বন্ধীয়, ঈশ্বর যুক্ত হয়ে আছে, আমি সেখানেই যাব, সেখান থেকেই আমি কিছু মধু আহরণ করব, অর্থাৎ সেখান থেকেই তত্ত্বান্বেষী হব, তত্ত্ব অনুসন্ধান করে তত্ত্বের দ্বারা আমি পূর্ণ হব। এই তাই এখানে বলাই হচ্ছে যে সাধক জীবনের ইতিহাস বোঝা সুকঠিন। সাধক না হইলে সাধক জীবনের ইতিহাস বোঝা যায় না। সাধকের জীবন সাধারণ মানুষের কাছে কিন্তু মনে কি কাজ নাই, কিছু নাই, বসে বসে কি সব করছে, তাই তো। আমরা যখন বাড়ি ছেড়ে চলে আসি আমাদেরকেও শুনতে হয়েছে এসকেপিস্ট, এরকম তকমা লেগেছিল আমার নামের সাথে, যে এসকেপিস্ট। কেন? বাড়িতে কাজ করতে হবে, টাকা রোজগার করতে হবে, সংসার প্রতিপালন করতে হবে, এইসব করতে চাই না, সেই জন্য সেখান থেকে পালিয়ে এসছি। তার মানে হলো গিয়ে এসকেপিস্ট, পালিয়ে এসছি, এমন নামের সাথে তকমাও কিন্তু লেগে যায়। তাই আমরা সেখানেই বুঝতে হবে যে আমরা তো কিসের জন্য আসছি সেটা আমাকে বুঝতে হবে। কারণ সাধনা সূক্ষ্ম ভাব রাজ্যের কথা। সাধারণের কাছে কেউ হয়তো বসে জপ করছে, সেই ভাবের মানুষ নয়। সে যখন তাকে দেখবে যে দেখো কোনো কাম কাজ নাই, কিছু নাই, বসে বসে কি সব মালা ঘুরোচ্ছে, আমরা তাই বলে দিই, কোনো কাম কাজ নাই, কিছু নেই, কি সুন্দর বসে বসে ঘন্টা নাড়ছে। আসলে আমি সেটা জানি না, আমি সেই ভাবের মানুষ নই। তাই ঠাকুর এক জায়গায় খুব সুন্দর এখানে বলছেন যে একই ভাবের লোক না হলে তার সাথে বেশি মেশামেশিও করা যাবে না। গাঁজাখোরকে দেখলে আনন্দ হয়, কেন? একই ভাবের লোক যে, দেখবেন এক মাতাল আরেক মাতালের সাথে খুব বন্ধুত্ব, কেন? জানে বাবা কোথায় কি আছে, সেও তো জানে, তাহলে আমারও কাজ হবে, চলো চলো তার সাথে বন্ধুত্ব করি। এক গাঁজাখোর আরেক গাঁজাখোরকে দেখলে খুব আনন্দ। একটি ভারী সুন্দর গল্প আছে, কলকাতায় একবার দুজন এসছে গাঁজাখোর, এখন কোথায় গাঁজা তো আর নেই, খুঁজে বেড়াচ্ছে চারিদিকে, কেউ তো আর বলছে না। দুই বন্ধু এরা খুব ফ্যাসাদে পড়েছে, এখন না খেলেই হয়, কি করবে? পার্ক স্ট্রিটে এত বড় রাস্তায় দুই দিকে দুজন বসেছে, বসে একজন আরেকজনকে বলছে এই এরকম এরকম কর, বসে বসে দড়ি পাকাচ্ছে,
একজন ওদিকে একজন এদিকে বসে এরকম করে দড়ি পাকাচ্ছে। সবাই আসছে যাচ্ছে, সবাই দেখছে, আরে কি দুটো পাগল বসে আছে, বলে দিয়ে চলে যাচ্ছে। একটা লোক এলো সেখানে, এসে খুব ভালো করে এরকম এরকম করে দেখে খুব সাবধানে ওই জায়গাটা ক্রস করলো। তাকে গিয়ে বলছে, দাদা কোথায় পাওয়া যায়? বলছে অমুক জায়গায় পাওয়া যায়। তাহলে কে চিনলো? যে যে খায় সেই কিন্তু সেখানে একটা দড়ি দেখতে পেলো, যেন ওই যে বসে দড়ি পাকাচ্ছে, কিন্তু শুধু হাতে বসে এমনি এমনি করছে, কিন্তু দুইজনের দুই দিক থেকে। যে খায় সেই কিন্তু এরকম করে দুইজনকে দেখতে পেয়ে দেখেছে, ও এখানে তাহলে একটা দড়ি আছে, খুব সাবধানে ক্রস করলো পাটি উঠিয়ে। তখনই তাকে গিয়ে জিজ্ঞেস করেছে সোজাসুজি, দাদা কোথায় পাওয়া যায়? ওইখানে পাওয়া যায়। সেই একমাত্র জানে কিন্তু, অর্থাৎ একই ভাবের। তাই ভক্তের সাথে ভক্তের মিলন, ভক্তের সাথেই ভক্তের কিন্তু একজোট হয়। ভক্তকে দেখলেই ভক্ত কিন্তু আনন্দিত হয়। যেমন খুব স্বাভাবিকভাবে আমরাও যখন বাইরে বেরোই, দেখবেন কোথাও একটা দোকানে হয়তো গেছি, কোথাও কলকাতার কোনো একটা বড় দোকানে কোথাও একটা গিয়ে দেখছি একটা ঠাকুরের একটা ছবি, দেখেই যেন খুব আনন্দ, বলে বাবা এ তো দেখছি আমার নিজের জায়গা, ওইখানে কিছু না হোক ওই দোকানটাতেই ঢুকবো। কিন্তু এটাই হলো গিয়ে, তো অর্থাৎ আমরা মনে হচ্ছে যে ওই ওই আমার বাড়ির লোক, আমার ভাবের লোক আছে ওইখানে নিশ্চয়। তাই বলছেন যে সূক্ষ্ম ভাবরাজ্যের কথা, সূক্ষ্ম ভাব কিন্তু সেটা, এটা খুব ভালো করে যদি আমরা না বুঝি তাহলে কিন্তু দেখবেন হবে না। খুব একইভাবে লোক হলেই কিন্তু তার সাথে বন্ধুত্ব হয়। ইংরেজিতে কথাই আছে না, মানি শুড ম্যারি মানি, অর্থাৎ সমানে সমানেই বন্ধুত্ব হয়। কথাটির মানেও কিন্তু তাই, সমানে সমানেই বন্ধুত্ব হয়। একজন খুব ধনী লোক আর একজন খুব গরিব লোক, তার সাথে বন্ধুত্ব হচ্ছে না, অর্থাৎ সেই একই ভাবের লোক নয়, সেই জন্য বন্ধুত্ব হচ্ছে না। একই ভাবের যখন হবে তখনই কিন্তু তাদের সাথে ভীষণ বন্ধুত্ব হয়। এই জন্য একটা ভক্ত গোষ্ঠী তৈরি হয় ওইভাবেই কিন্তু, যে একই ভাবাশ্রয় আছে, একইভাবে ভাবিত। তাই আমরা কিন্তু একসাথে একটা গোষ্ঠীবদ্ধ হয়ে যাই, তখনই সেটা পরিবারে পরিণত হয়ে যায়। সেখানে রূপ রসাদি বিষয় সমূহের মোহনীয় স্থূল মূর্তি সকল নয়ন গোচর হয় না, বাহ্য বস্তু ব্যক্তি সকলের অবলম্বনে ঘটনাবলীর বিচিত্র সমাবেশ পারম্পর্য দেখা যায় না, অথবা রাগ দেশাদি দ্বন্দ্ব সমাকুল মানব মন প্রবৃত্তির প্রেরণায় অস্থির হইয়া ভোগ সুখ করায়ত্ত করিবার নিমিত্ত অপরকে পশ্চাৎপদ করিতে যেরূপ উদ্যম প্রয়োগ করে এবং বিষয় বিমুগ্ধ সংসার যাহাকে বীরত্ব মহত্ব বলিয়া ঘোষণা করিয়া থাকে, সেরূপ উন্মাদ উদ্যমাদির কিছুমাত্র প্রকাশ নাই। বলছেন সেখানটা কেমন? যেমন সাধারণ আমাদের সমাজ জীবনে কি হয়, ভীষণ একটা লড়াই, এই আমার থেকে এগিয়ে চলে গেল, আমার থেকে বেশি ইনকাম করে ফেললো, আমার এরকম বাড়ি হলো না, ওর এরকম বাড়ি হয়ে গেল, সব সময় একটা কম্পিটিশনে যেন আমরা আছি, আমাকে কিভাবে এগিয়ে থাকতে হবে। কিন্তু এই আধ্যাত্মিক রাজ্যে বলছে যদি ঠিক ঠিক ভাবের হয়, তখন কিন্তু সেখানে কোনো রাগ দেশাদি এই বিক্রম আমাদের, বা এই যে হিংসা জনিত, এই যে ছোটাছুটি, এই যে আমাকে এগিয়ে যেতে হবে, ওকে পিছে ফেলে আমাকে এগিয়ে যেতে হবে, সেই সব দ্বন্দ্ব যেন থাকে না, সেই সব কম্পিটিশন যেন আর থাকে না। যেগুলোকে বলছে বিষয় বিমুগ্ধ সংসার যাহাকে বীরত্ব ও মহত্ব বলিয়া ঘোষণা করিয়া থাকে। বলছে সে কম লোক নয় জানো, এত লাখ টাকা ইনকাম করে প্রতি মাসে, মহত্ব, সে কত কষ্ট করে এত বড় হয়েছে জানো, আজকে সে বীরত্ব, ওইটাকেই আমরা স্বীকৃতি দিচ্ছি। কিন্তু একটা সাধারণ ভক্তকে আমরা, সে হয়তো কঠোর তপস্যা করে যাচ্ছে, তাকে কিন্তু কোনো রকম ভাবে কোনো ইম্পর্টেন্সই দিচ্ছি না, কোনো সার্টিফিকেট দিচ্ছি না, তাকে মহত্ব বীরত্ব কিছুই আমরা দিচ্ছি না। কেন? আমার খবরই নাই, আমি তো বুঝতেই পারছি না সে কি করছে। তাই বলছেন যারা সাধক হয়
অতি সন্তর্পণে সবার অলক্ষ্যে নির্জনে একাকী চুপচাপ নিজের মতো করে সাধন করে যায়। যেমন ক্ষুদিরামের জীবন যদি আমরা দেখি, গোপালের মায়ের জীবন যদি দেখি, অতি নির্জনে নিঃসঙ্গ অবস্থায় নির্জনে, কারুর সাথে কোনো নোটিশ দিয়ে জানানোর, কাউকে গিয়ে সবকিছু জানাচ্ছেন তিনি, তাও কিন্তু নয়। তিনি নির্জনে নিশ্চুপে সবার অন্তরালে তিনি একান্ত মনে সাধন করে চলেছেন। সাধক এমনটি হবে। তাই সাধকের সেই সাধনা বোঝার মতো আমাদের মধ্যে সেই ভাব দরকার, বলছেন এটাই। সেরূপ উন্মাদ উদ্যমাদির কিছু মাত্র প্রকাশ নাই। এরকম পাগলের মতো আমাদের তখন এই ভক্তদের মধ্যে এইসব থাকে না, এইসব পাগলামি থাকে না। সাধারণত সংসারে যেমন পাগলামো আছে, একে ফেলে আমাকে উঠতে হবে, আমরা তো অহরহ দেখতে পাচ্ছি, নিত্য নৈমিত্তিক আমাদের এই সংসারে আমরা এই সমাজে দেখতে পাচ্ছি। সেখানে আছে কেবল সাধকের নিজ অন্তর তন্মধ্যস্থ জন্ম জন্মান্তর্গত অনন্ত সংস্কার প্রবাহ। এই অতি সন্দর্পণে অতি সঙ্গোপনে সবার অন্তরালে নিজের মতো করে নিজের ভাবেই কিন্তু সে সাধন করে চলেছে, কাউকে বলার কিছু নেই। আমার সাধনের সেই সব প্রক্রিয়া বা পদ্ধতি বা উন্নতি আমি অপরকে কেন বলতে যাব, আমি নিজেই সেইটি অনুভব করব। কেননা আমার যদি কিছু বলতেই হয়, আমি তাকেই বলবো যে আমার সবচেয়ে প্রিয়, তার সাথেই আমার কথোপকথন হবে। আমার অন্যকে বলার নেই, অন্যকে দেখানোর নেই, এমনটি হবে। সেই বলছেন অনন্ত সংস্কার প্রবাহ। আছে কেবল বাহ্য বস্তু ও শক্তি বিশেষে সংঘর্ষে আসিয়া সাধকের উচ্চ ভাব লক্ষ্যের প্রতি আকৃষ্ট হয় এবং তদ্ভাবে মনের এক তানতা আনয়ন করিবার অতল লক্ষ্যাভিমুখে অগ্রসর হইবার জন্য নিজ প্রতিকূল সংস্কার সমূহের সহিত সংকল্পপূর্বক অনন্ত সংগ্রাম, যত সব অন্তরায় অন্তরায় হয় না আমাদের সাধক জীবনের অন্তরায়, আমাদের এই আধ্যাত্মিক জীবনের যত প্রতিকূলতা, সেই সবের সাথে যেন সংগ্রাম করছে। অর্থাৎ আমরা নিত্য যে সংগ্রামে আছি, প্রতিদিন আমরা কিন্তু সেই সংগ্রামেই আছি, প্রতিদিন সেই যুদ্ধ করছি, সকাল থেকে উঠতেই যুদ্ধ ঘোষণা করছি। এরকম এই সকালে উঠেই মনে হচ্ছে ওই রে খিদে পেয়ে গেল, খেতে হবে, এখন আর পুজো টুজো করতে পারবো না, আগে খেয়ে নেই। খাওয়া দাওয়ার পরে মনে হয় আচ্ছা যাই হোক, একটু একটু ফুল দিলাম, দিয়ে টিয়ে একটু ঢুলতে ঢুলতে একটু জব করে ফেললাম, তারপরেই মনে হচ্ছে না এখন একটু বিশ্রাম না করলে হবে না, বিশ্রাম। কিন্তু সংগ্রাম সংগ্রাম করছি, কিন্তু চেষ্টা করছি, কিন্তু ভালো লক্ষণ, লেগে আছে, কিন্তু এটা দেখতে হবে। বলছে সবসময় নেগেটিভ দেখলে হবে না, পজিটিভিটি আছে, সেখানে পজিটিভ ভাবটা রয়েছে, সে কিন্তু লেগে আছে ওইভাবে। এই কখনো কখনো আমি দেখি মন্দিরে গিয়ে কেউ একেবারে ঢুলে পড়েছে, কিন্তু দেখুন তবু উঠে যাচ্ছে না, বসে আছে, লেগে আছে, তার মানে ওইটাই হলো পজিটিভ ভাব। সে কিন্তু তার ঘুম পেয়েছে, পারছে না শরীরে, তবু কিন্তু লেগে আছে, বসে আছে এখানে, ত্রিভঙ্গ হয়ে তো বসে পাচ্ছে, ত্রিভঙ্গ মূর্তিতে সে কিন্তু বসে আছে, লেগে আছে, তার মানে এটা কিন্তু ভালো, এটাই হলো পজিটিভ ভাব। সে কিন্তু ছেড়ে দিচ্ছে না। সেরকম দেখবেন অনেক বাচ্চারা খুব স্টুডিয়াস, পড়াশোনার ব্যাপারে খুব সিরিয়াস, মা হয়তো বারবার বলছে যা না এখন গিয়ে ঘুমিয়ে পড়, ঢুলে পড়ছিস তো, এবার ঘুমিয়ে পড়, আমার মা উঠিয়ে দিল, আবার দেখবে বসে পড়েছে, আবার কিছুক্ষণ পড়তে পড়তে কিন্তু সে ঢুলে পড়ছে, কিন্তু কিছুতেই উঠছে না। ছাত্রানাং অধ্যয়নম তপজে, ওটা সে কিন্তু তপস্যা করছে, সংগ্রাম করে করে সে কিন্তু
তার পাঠ পূর্ণ করছে, ছেড়ে কিন্তু দিচ্ছে না, কিছুতেই উঠছে না এখান থেকে। মা এত করে বোঝাচ্ছে, যা এবার গিয়ে শুয়ে পড়, কালকে সকালে পড়বি, সে কিন্তু উঠছে না, সে লেগে আছে। এটা কিন্তু সংগ্রাম, সে সংগ্রামে যুক্ত হয়ে আছে, সংগ্রামে লেগে আছে, এটাই পজিটিভ। এমনটি নয় যে হ্যাঁ কিছুই পাচ্ছে না, দেখো বসে বসে ঘুমোচ্ছে, পড়ার নাম করে এখানে বসে ঢুলছে, না ওইভাবে বললে হবে না। পজিটিভ ওয়েতে তাকে এনকারেজ করতে হবে যে হ্যাঁ হ্যাঁ খুব ভালো, লেগে থাকো। ওই করতে করতে একসময় সে কিন্তু সত্যি তার ঘুম চলে যাবে, সে একেবারে তার এই সিরিয়াসনেসটা সেইভাবেই কিন্তু প্রকাশিত হচ্ছে, লেগে আছে। ঠিক সেইভাবেই বলা হচ্ছে যে আমরা প্রতিকূলতা যত সব আছে আমার সাধন ক্ষেত্রেও, সেই প্রতিকূলতাকে পার করার জন্য, সেই প্রতিকূলতাকে আমি অনুকূলতায় ভরানোর জন্য আমি কিন্তু সংগ্রাম করেই চলেছি। সকালে উঠতে হয়তো ভীষণ কষ্ট হচ্ছে, তবুও চোখ টোক কচলাতে কচলাতে উঠে পড়েছি, যাই হোক, তারপরে বসে পড়েছি। এই করতে করতে অভ্যাস। যেমন মা বলছেন, দেখুন একদিন একটু শরীর খারাপ লাগলো, উঠতে পারলাম না, দেখলাম আস্তে আস্তে সেটা পিছোতে শুরু করলে, হঠাৎ একদিন রোগ করে বললাম যে ওরে বাবারে, এ তো পেয়ে বসেছে শরীর, আবার রোগ করে সেই রুটিনে চলে এলেন মা। মা নিজে বলছেন, নিজের জীবন দিয়ে, দক্ষিণেশ্বরে শরীর খারাপ ছিল, সকালে উঠতে পারতেন না, মা সেই 2টার সময় উঠে জপে বসতেন, কোনো কারণে উঠতে পারেননি, শরীর খারাপ হয়েছে, দিন দিন পিছোতে শুরু করেছে, 2, 3টে, 4টে, 5টা, 6টা। সেই সবাই অনেকে বলেন তো যে আরে সকালবেলা ঘুমটা পূর্ণ না হলে সারা দিন ঢুলতে হয়, তাই সকালবেলা ভালো করে ঘুমিয়ে টুমিয়ে তারপরে আমরা উঠি। কটায়? 10টা। 10টার সময় উঠে সে জবা কুসুম শঙ্কা সং বলছে, তখন কি আর জবা কুসুমের মতো আছে কি? সে তখন রুদ্রমূর্তি নিয়েছে, জবা কুসুমের মতো আর নেই। কিন্তু জবা কুসুমের মতো যদি রং দেখতে হয় তাহলে ঠিক 3:30, তখন সত্যিকারের সূর্যকে কিন্তু জবা কুসুমের মতোই দেখা যায়। তাই সেইটাই সময় হলো গিয়ে সূর্য প্রণামের। 10টার সময় উঠে সেই রুদ্ররূপ সূর্যকে বলছে জবা কুসুম শঙ্কাসম, সূর্য বলবে দাঁড়া দেখাচ্ছি, আরো তাপিত করবে। এই হয়েছে আমাদের, আমরা প্রশ্রয় দিয়ে দেই। সংগ্রাম অবশ্যই করতে হবে, যে চেষ্টা অবশ্যই রেখে যেতে হবে, কিন্তু পজিটিভ ওয়েতে। ঠিক আছে, পারছে না, অনেকেই হয়তো পারছে না, যখন উঠছে আস্তে আস্তে চেষ্টা করছে, সে করতে করতে এগোবে। ওইভাবেই তো ক্রমোন্নতি, আমাদের তো শাস্ত্রে বলাই হয়েছে ক্রমোন্নতি। ক্রমোন্নতি বলতে শুধুমাত্র যে এই জন্মে ক্রমোন্নতি তা নয়, জন্মে জন্মে ক্রমোন্নতি। এই জন্মে কিছুটা করা হয়ে গেল, একটা পুটলি তৈরি হলো, সেটা আমার হার্ড ডিস্কে ঢুকে গেল, সেটা কিন্তু ঢুকে গেছে, আর কোনোদিন ডিলিট হবে না। আবার পরের জন্মে আবার কিছু করলাম, আবার হার্ড ডিস্কে ঢুকে গেল, সেটাও কিন্তু আমার সঞ্চিত হয়ে গেল। এইভাবে সঞ্চিত হতে 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 সঞ্চিত কর্মইর একটা গিয়ে প্রারব্ধ রূপে, সেটাই সংস্কার রূপে আমার সাথে যুক্ত হয়ে গেল। সেইটাই এক জন্মে গিয়ে হঠাৎ দেখব বিশাল করে, কারণ পুটলিটা বড় হয়েছে, অনেকটা সঞ্চিত হয়ে গেছে, তখনই সেটা আমার মধ্যে বিশাল করে বেরোচ্ছে, তখন আর কোনো কিছুর জন্যই আমাকে কেউ আটকাতে পারবে না। এইভাবেই তো আমরা ক্রমোন্নতির পথে এগিয়ে চলেছি জন্মে জন্মেই। কিন্তু আমরা জাতিশ্বরের মতো তো আর বলতে পারি না আগের জন্মে কি ছিলাম, এত জন্মের আমাদের খবরও দরকার নেই, তবে এই জন্মে যা আছে সেটাই করে চলো। তাই স্বামীজি বারবার এই বর্তমানের উপরে জোর দিচ্ছেন, যে আগে কি ছিলে কি ছিলে না এইসব এত সব চিন্তা করার কি আছে, এখন কি আছো, কি করতে হবে সেটা ভাবো, সেটার দিকে জোর দাও। আমাদের এই প্রতিকূলতা কাটিয়ে আমরা এই সংগ্রাম কিন্তু নিত্য করে চলেছি। আছে কেবল বাহ্য বিষয় সমূহ হইতে সাধক মনের ক্রমে এককালে বিমুখ হইয়া নিজ অভ্যন্তরে প্রবেশ পূর্বক আপনাতে আপনি ডুবিয়া যাওয়া। বারবার
ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে ইন্ট্রোস্পেকশন। নিজের মধ্যে নিজে ডুবে যাও, নিজেকে নিজে পড়ো, সেলফ স্টাডি। সেলফ স্টাডি মানেই আমি নিজে নিজে বই পড়ছি তা কিন্তু নয়, সেলফকে স্টাডি করতে হবে। আমার ভিতরে যিনি আছেন তাকে পড়তে হবে, নিজের ভিতরে নিজে প্রবেশ করে সেখানে আমাকে খুঁজে বের করতে হবে কে সে, এই আমিরূপী ব্যক্তিটা কে সেটা খোঁজা, সেটাকেই বলা হচ্ছে ইন্ট্রোস্পেকশন। তাই নিজের মধ্যে নিজে ডুবিয়া যাওয়া, অন্তর্রাজ্যের গভীরতর প্রদেশ সমূহে অবতীর্ণ হইয়া সূক্ষ্মতর ভাবান্তর সমূহের উপলব্ধি করা এবং পরিশেষে নিজ অস্তিত্বের গভীরতম প্রদেশে উপস্থিত হইয়া যদ অবলম্বনে সর্বভাবের ও অহং জ্ঞানের উৎপত্তি হইয়াছে এবং যদ আশ্রয়ে উহারা নিত্য অবস্থান করিতেছে, সেই অশব্দম অস্পর্শম অরূপম অব্যয়ম একম অদ্বিতীয়ম, এই জায়গাতে আমাদের যেতে হবে। অর্থাৎ নিজের ভিতরে নিজে প্রবেশ করে সেই যে এক বই দ্বিতীয় কেউ নেই তাকে খুঁজে বের করতে হবে, সেইটাকেই ঠাকুর বলছেন স্বস্বরূপ। আমাদের যে নিজের স্বরূপ সেখানে গিয়ে পৌঁছানো, উপলব্ধি এবং তাহার সহিত একীভূত হইয়া অবস্থিতি। আমি যখনই নিজেকে জানবো যে আমি সেই, তখনই কিন্তু আমি মুক্ত। সেই মুক্তি মুক্তি বলে আমরা এত বলছি, তো অনেক স্লোগান দিচ্ছি, তো তাই তো, ঝান্ডা নিয়ে কত দাঁড়াচ্ছি, মুক্তি চাই মুক্তি চাই। আসলে মুক্তিটি হলো গিয়ে সেই, বলো যখন সেইখানে গিয়ে আমি সেই একের সাথে মিলিত হয়ে অবস্থান করব, সেইটি হলো গিয়ে মুক্তির অবস্থা। অর্থাৎ স্বস্বরূপে অবস্থান, নিজেই নিজের স্বরূপ জানা। পরে সংস্কার সমূহ এককালে পরীক্ষীণ হইয়া মনের সংকল্প বিকল আত্মক ধর্ম চিরকালের মতো যতদিন নাশ না হয় ততদিন পর্যন্ত যে পথ অবলম্বনে সাধক মন পূর্বোক্ত অদ্বয় বস্তুর উপলব্ধিতে উপস্থিত হইয়াছিল, বিলম্ব ভাবে সেই পথ দিয়া সমাধি অবস্থা হইতে পুনরায় বহির্জগতের উপলব্ধিতে উহার উপস্থিতি হওয়া, ঐরূপে সমাধি হইতে বাহ্য জগতের উপলব্ধিতে এবং উহা হইতে সমাধি অবস্থায় সাধক মনের গতাগতি পুনঃ পুনঃ হইতে থাকে। অনুলোম বিলোম দুটো মার্গ, অনুলোম বিলোম, যেমন 1 2 3 4, 4 3 2 1, বিলোম অনুলোম 1 2 3 4, এইভাবে। যেমন আমাদের পূজার সময় ন্যাস করার সময় দু রকমের ন্যাস হয়, একটা অনুলোমে ন্যাস হয়, একটা বিনোলমে ন্যাস হয়। সেই বিনোলম মার্গ মানে হলো কি আমি সেইখানে পৌঁছে গেলাম আবার সেখান থেকে নেমে এলাম, এই গতাগতি বলছে, এই যাতায়াত করতে পারে সে, তখন এমনই তার কাছে সেটি সহজ হয়ে যায়। জগতের আধ্যাত্মিক ইতিহাস আবার সৃষ্টির প্রাচীনতম যুগ হইতে অদ্যাবধি এমন কয়েকটি সাধক মনের কথা লিপিবদ্ধ করিয়াছে, যাহাদের পূর্বোক্ত সমাধি অবস্থাই যেন স্বাভাবিক অবস্থান ভূমি। সমাধি অবস্থা আমাদের কাছে যেন চূড়ান্ত অবস্থা, তাই তো, কত কিছুর পরে বলা হচ্ছে সমাধি। কিছু কিছু সাধকের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেইটাই তার সাধারণ অবস্থা। যেমন পরমহংস আচার্য সুখদেব ঠাকুর সারাক্ষণ সমাধিতেই আছে, মনকে নামিয়ে রাখার জন্য তিনি বলছেন জল খাবো, জিলেপি খাবো, অপরের সাথে কথা বলছেন, আবার যে ঈশ্বরীয় প্রসঙ্গ শুরু হচ্ছে আবার সেই সমাধিতে চলে যাচ্ছে।
এই যে ঘন ঘন সমাধি, এই গতাগতি, অনবরত যাচ্ছেন আসছেন, সাধারণ ভূমিতে নেমে চলে আসছেন, সাধারণ মানুষের মতো ব্যবহার করছেন, আবার তিনি সেই সমাধিস্থ অবস্থায় চলে গেলেন, সেইখানে পৌঁছে গেলেন, সেই অদ্বয় একমে একমে বা দ্বিতীয়মে, যে সেই একে পৌঁছে যাচ্ছেন, আবার সেই বহুতে চলে আসছেন। এই কিছু কিছু সাধারণ সাধকের ক্ষেত্রে দেখা গেছে সেইটাই তাদের জন্য স্বাভাবিক অবস্থা। ইতর সাধারণ মানবের কল্যাণের জন্য কোনরূপে জোর করিয়া তাহারা কিছুকালের জন্য আপনাদিগকে সংসারে বাহ্যযোগ উপলব্ধি করিবার ভূমিতে আবদ্ধ করিয়া রাখিয়াছিলেন। তাই ঠাকুর ভক্তদের সাথে কথা বলতে হবে, এই ভাবের অবস্থা কি, এই সাধন মার্গ কি, কিভাবে সেখানে পৌঁছানো যায় সেটি বলতে হবে। তাই আবার তিনি নেমে আসছেন, জোর করে যেন মনটাকে নামিয়ে আনছেন। কেন? বহুজন হিতায় বহুজন সুখায়, ইতর সাধারণের কল্যাণের জন্য। তাই তারা বহু কৃপা করে কিন্তু সেই অবতার রূপ ধারণ করেছেন। এই অবতার তত্ত্বও কিন্তু এখানে চলে আসছে। শ্রীরামকৃষ্ণদেবের সাধন ইতিহাস আমরা যত অবগত হইব, ততই বুঝিব তাহার মন পূর্বোক্ত শ্রেণী ভুক্ত ছিল। তাহার লীলা প্রসঙ্গ আলোচনায় যদি আমাদের ঐরূপ ধারণা উপস্থিত না হয়, তবে বুঝিতে হইবে উহার জন্য লেখকের ত্রুটি দায়ী। কি সুন্দর কথা দেখুন, কতখানি নিরহংকার হলে পরে লেখক এত বড় কথা লিখতে পারছেন। যদি বলছেন এই লীলা প্রসঙ্গ যারা পাঠ করছি তাদের মনে যদি সেই ভাব আমরা ধরতে না পারি, তাহলে লেখকেরই ত্রুটি, আমাদের ত্রুটির কথা বলছেন না। শরৎ মহারাজ বলছেন তাহলে লেখকেরই ত্রুটি, যে আমি তাহলে ঠিক ঠিক ভাবে বলতে পারিনি, আমি এখানে তুলে ধরতে পারিনি। কারণ তিনি আমাদিগকে বারংবার বলিয়া গিয়াছেন, ছোট ছোট এক আধটা বাসনা জোর করিয়া রাখিয়া তদ অবলম্বনে মনটাকে তোদের জন্য নিচে নামাইয়া রাখি। জিলেপি খাবো, তামাক খাবো, বাহ্যে যাব, ঠাকুর বলছেন তো। যাবেন না হয়তো, তবু গারুটা নিয়ে, সত্য রক্ষা করতে হবে, গারুটা নিয়ে আবার ঝাউতলার থেকে ঘুরে আসছেন। কেন? মনটাকে নামানোর জন্য, আমাতে এই শরীরের মধ্যে মনটাকে নামাচ্ছেন, না হলে মনটা কিন্তু স্বাভাবিকভাবেই সেই উঁচুতেই অবস্থান করছে। জোর করিয়া বলছেন এক আধটা বাসনা জোর করিয়া, এই বাসনা বলতে এই তামাক খাবো, জিলিপি খাবো, জল খাবো। জল নিয়ে গেছেন ঠাকুর নিয়ম রক্ষার্থে, অর্থাৎ সত্য রক্ষার্থে তিনি জলটা একটু যেন স্পর্শ করলেন। জল খাবো, আমি জল খাবো মানে আমি আমার এই শরীরে মনটাকে নামাচ্ছেন। ভাবুন একবার কত সূক্ষ্ম ভাবটা। বলছে এই সূক্ষ্ম ভাবও কিন্তু বলছেন সাধক না হইলে সাধনার ভাবও বোঝা যায় না। তাই এই সূক্ষ্ম ভাবগুলো কতখানি সূক্ষ্ম হলে পরে আমি জল খাবো এইটুকুন বলার মতো তার অবস্থা নেই। অর্থাৎ সাধারণ ভাবেই তিনি কিন্তু সেই উচ্চ ভূমিতেই বিচরণ করছেন। আমাদের কল্যাণের জন্য তিনি জোর করে মনটাকে নামিয়ে আনছেন, না হলে খবর দিতে পারবে না। এইসব এত সব আমরা কোথার থেকে জানবো? নতুবা উহার স্বাভাবিক প্রবৃত্তি অখণ্ডে মিলিত ও একীভূত হইয়া অবস্থানের দিকে অখণ্ড, সেই যে সচ্চিদানন্দ স্বরূপ ভগবান, সেই দিকেই যেন তিনি বিলীন হয়ে আছেন, সেইখান থেকে নামিয়ে আনছেন আমিতে। এই আমিরূপ ব্যক্তির মধ্যে, শরীরটার মধ্যে তিনি মনটাকে নামিয়ে আছেন, যেটার মধ্যে দিয়ে আবার সেই কল্যাণ সাধন করবেন। সমাধিকালী উপলব্ধ অখণ্ড অদ্বয় বস্তুকে প্রাচীন ঋষিগণের কেহ কেহ সর্বভাবের অভাব বা শূন্য বলিয়া, আবার কেহ কেহ সর্বভাবের সম্মিলন ভূমি পূর্ণ বলিয়া নির্দেশ করিয়া গিয়াছেন। শূন্যবাদ একটা বাদ আছে, তো আমাদের একটা মত আছে শূন্যবাদ।
মানে কিছুই নেই। কিছুই নেই মানেই হলো যে সেখানে অখণ্ড বলতে সেখানে রূপ কিছুই নেই, শূন্য। তো তাকে চিন্তা করব কিভাবে? সাংঘাতিক কথা। কিন্তু শূন্যবাদ, সত্যিকারের শূন্যবাদ কিন্তু আমরা হতে পারি না যতক্ষণ এই শরীর বোধ আছে, আমি বোধ আছে, ততক্ষণ আমরা শূন্যবাদে যেতেই পারবো না। আমি তো আছি রে বাবা, ভগবানের মূর্তি না হয় নাই থাকুক, কোনো বিগ্রহাদি নাই থাকুক, কিন্তু আমি তো রয়েছি। তাহলে আর শূন্যবাদ হলো কোথায়? এই জন্য নাস্তিক বলতে কিন্তু কেউ নেই, সবাই কিন্তু আস্তিক। কথাটি সেটাও কিন্তু সূক্ষ্ম ভাব। নাস্তিক মানে হলো যে নিজেকেও বিশ্বাস করে না। নাস্তিক ভাব কিন্তু এই শূন্যবাদ, অর্থাৎ খুব অনেক উঁচু ভাব। আমরা খুব নিম্ন স্তরের বলতে গিয়ে বলতে দিই সে নাস্তিক, ভগবান টগবান মানে না। আরে ভাই, নিজেকে তো মানে। কে মানে না? আমি মানি না, তাহলেই তো আমি রয়ে গেলাম। তাহলে নাস্তিক হলো কোত্থেকে? যে নিজেকেই বিশ্বাস করে না, তাহলে সেই হলো গিয়ে প্রকৃত নাস্তিক বা শূন্যবাদী। এই শূন্যবাদ অনেক কঠিন অবস্থা, কিন্তু সেটা সেটা বোঝাও আমাদের বুঝতে পারলে খুব মুশকিল। আরেকটি হলো কি পূর্ণ, সেখানে কিছু না নেই, সব হাঁ, অর্থাৎ পূর্ণ। অর্থাৎ পূর্ণ মানেই হলো গিয়ে সেখানে আর কিছু প্রবেশ করানোর কিছু নেই, পূর্ণ হয়, পূর্ণ কুম্ভ আর কি। সেখানে এক ফোঁটাও আর জল আমি আলাদা করে দিতে পারবো না, সেটা পূর্ণ হয়েই আছে। অর্থাৎ সেই ভগবান এমনই পূর্ণ, সমস্ত কিছু নিয়ে তিনি ভগবান। তাই ঠাকুর কি সুন্দর বলছেন, একটা বেলের ওজন দেখতে গেলে তার খোলা, বিচি, সার সবকিছু নিয়েই কিন্তু তার ওজন। এই যে দ্বৈত অদ্বৈত বিশিষ্টাদ্বৈত বোঝাতে গিয়ে ঠাকুর বলছিলেন তো সেই কথা। তাই সমস্ত কিছু নিয়েই কিন্তু সেই পূর্ণ বলা হচ্ছে। অস্তি মানে আছে, আছে মানে ভগবান আছেন, সেই হিসাবেই আস্তিক বলছি আমরা। কিন্তু আমরা সবাই কিন্তু সেই আস্তিকেই আছি, নাস্তিকে কিন্তু কেউ নেই সত্যিকারের। ভগবান মানুক আর না মানুক, সে নিজেকে তো মানছে, নিজেকে তো মানছে, তাহলে তো সে আস্তিকই হলো। সেই অর্থেই বলা হচ্ছে। ফলে কিন্তু সকলে এক কথাই বলিয়া আছেন, কারণ সকলেই উহাকে সর্বভাবের উৎপত্তি এবং লয় ভূমি বলিয়া নির্দেশ করিয়াছেন। ভগবান বুদ্ধ যাহাকে সর্বভাবের নির্বাণ ভূমি শূন্য বস্তু বলিয়া নির্দেশ করিয়াছেন, ভগবান শঙ্কর তাহাকেই সর্বভাবের মিলন ভূমি পূর্ণ বস্তু বলিয়া শিক্ষা দিয়াছেন। কেউ বলছেন শূন্য, কেউ বলছেন পূর্ণ। খুব ভালো করে যদি দেখি, শূন্য মানে একটা গোল, পূর্ণ মানেও একটি গোল, তাহলে তো একই হলো, তাই নয়? সেই দিক থেকে যদি দেখি তাহলে তো একই হলো। যদি ভ্যালুয়েশনে না যাই, ভ্যালুয়েশন করতে গেলে ঠিক আছে, শূন্য মানে জিরো বলা হচ্ছে। তাই বুদ্ধ বলছেন সেটা শূন্যবাদ, কিন্তু শঙ্কর বলছে সেটাই পূর্ণ। পরবর্তী বৌদ্ধাচার্যগণের মতামত ছাড়িয়া দিয়া উভয়ের কথা আলোচনা করিলে ঐরূপ প্রতিপন্ন হয়। শূন্য বা পূর্ণ বলিয়া উপলক্ষিত অদ্বৈত ভাব ভূমি উপনিষদ ও বেদান্তে ভাবাতীত অবস্থা বলিয়া নির্দিষ্ট করিয়াছেন। বেদান্তে কি বলছে? ভাবাতীত, যে ভাবের অতীত কি সেটা মুখে বলা যাবে না। দুধ কেমন? না দুধ যেমন। ঠাকুরের উপমা, কেউ দুধ খায়নি, তাকে বোঝাতে হচ্ছে দুধ কেমন। তাকে কি বলবো? না দুধ যেমন। আরে ভাই, আমি দুধ খেয়েছি, চাই আমি দুধের টেস্ট জানি, দুধের গুণাগুণ জানি। তুমি খাওনি, তোমাকে কি বোঝাবো? তাই তোমাকে কি বলতে হবে? তোমাকে বোঝাতে হবে দুধ যেমন, তুমি এইটুকুনি জানো।
যার ব্রহ্মানুভূতি হয়নি সে যদি জিজ্ঞেস করে যে ব্রহ্ম কি, তখন কিন্তু সেই ওই দুই ছেলের মতো। দুই ছেলেকে বাবা পাঠালেন তো গুরুগৃহে, কিছুদিন পরে সম্বর্তনের পরে, সমাবর্তনের পরে দুই ছেলে ফিরে এসছে। বাবা বলছেন, বলো কি কি শিখে এলে? ছোট ছেলে বিশাল গড়গড় গড়গড় করে বলে যাচ্ছে অনেক কিছু, নানান সব শাস্ত্র থেকে কোট করে করে, আমি এই শিখেছি, এই শিখেছি, ওই শিখেছি, সেই শিখেছি। বলছে বেশ বেশ, অনেক পড়াশোনা করেছে তাহলে। বড় ছেলেকে বললে, তুমি কি শিখেছো? বড় ছেলে চুপ করে আছে। ছোট ছেলে বলছে যে ও কিছুই করেনি, জানে না, এই জন্যই চুপ করে আছে। বাবা বলল যে না, ওই ঠিক ঠিক জেনেছে, এই জন্য বলতে পারছে না। এই হলো গিয়ে পূর্ণ ভাব, এই হলো গিয়ে শূন্যবাদ, এই হলো গিয়ে অদ্বৈতে স্থিত ভাব, এই হলো গিয়ে আমাদের উপনিষদের কথা, যে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি বলা হচ্ছে। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, অর্থাৎ ব্রহ্মই হয়ে যায়, সেটা সে বোঝাবে কিভাবে? সেই জন্যই চুপ হয়ে যায়। সেই জন্য তখন সে কি বলবে? যে না, দুধ যেমন। সে যদি তাকে জিজ্ঞেস করা হয় যে ব্রহ্ম কি, বলবে না, ব্রহ্ম যেমন তেমনি। আর কি বলবে? ব্রহ্মের তো কোনো ব্যাখ্যা নেই। তাই উপনিষদ আর বেদান্তের আমাদের যে ভাবাতীত অবস্থাটা বলা হচ্ছে, সেটাই কিন্তু এই শূন্যবাদ বা পূর্ণবাদের কথাই কিন্তু সেখানে আসছে, ভাবাতীত। কেন? সেই আমাদের উপনিষদের শাস্ত্রের যদি কথা আসে যে তিনি হলেন কে? তিনি হলেন অবাং মনস গোচরম, বাক্য মনের অতীত। মনেরও অতীত, ভাবুন। বাক্যের তো অতীত আমরা বলতেই পারি যে আচ্ছা ঠিক আছে, বাক্যর দ্বারা তাকে প্রকাশ করা যায় না। মনেরও অতীত, অবাং মনস গোচরম, তাকে গোচর করাই যায় না। তাই ঠাকুর এটাকে বলছেন গোচর করা যায় কিভাবে? শুদ্ধ মনেই তার গোচর হয়, শুদ্ধাত্মার গোচর হয়। তাই শুদ্ধ মন আনতে হবে। শুদ্ধ মন কি? সেটাই হলো গিয়ে, এই কালকে আমি কথামৃত ভবনে ক্লাস হচ্ছিল, নারদীয় ভক্তি সূত্র, সেখানেই হচ্ছিল যে শুদ্ধ মনটা কি? সেই অনন্য ভক্তি যার মধ্যে এসছে, তারই কিন্তু সেই শুদ্ধ ভক্তি হবে। এই গীতার কথা, অনন্য চিন্তয়ন্ত মাং ইয়ে জনা পর্যুপাসতে তেষাম, বলছেন তেষাম, তাদের, নিত্যাভিযুক্তা নাম, তারা নিত্য যুক্ত হয়ে আছে আমার সাথে, যোগক্ষেমম বহাম্যহম, তাদের যোগ এবং ক্ষেম আমি দুটোই বহন করি। গতকালই সেটা নিয়ে কথা হচ্ছিল, 9 নম্বর সূত্র। তাই অবাং মনস গোচরম, স্বামীজি বলছেন তো, এইটুকুনি বলা যেতে পারে শাস্ত্রে সেই ব্রহ্ম সম্বন্ধে বলতে গিয়ে। এইটুকুন বলছেন যে তিনি হলেন অবাং মনস গোচরম। আবার আমরা কখনো বলছি সচ্চিৎ আনন্দ স্বরূপ। এখন সেই সৎ চিৎ আনন্দ স্বরূপ সেটা কি আমাকে বের করতে হবে। সৎ, তার কি রং, কেমন আকার? চিৎ, তার কেমন রং, তার কি আকার? আনন্দ, তার কি রকম গুণাবলী, সে কেমন দেখতে? এই সব মিলালে তারপরে গিয়ে সচ্চিদ আনন্দ হচ্ছে। বোঝো ঠেলা, খুঁজে খুঁজেই মরবো তো, কোনোদিন আর মন মিলবে না অঙ্ক, পাতার পর পাতাই নষ্ট হবে, অঙ্ক আর মেলাতে পারবো না। তাই সেখানেই বলা হচ্ছে নিজের ভিতরে নিজে প্রবেশ করতে হবে, অন্তরের অন্তঃস্থলে প্রবেশ করে সেই খোঁজ করতে হবে। তাই ঠাকুর গানেই বলছেন, খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। সেই খোঁজ করতে হবে, সেই হৃদয় মাঝেই কিন্তু আমরা সেই খোঁজ করতে হবে। তাই সেখানেই আমাদের শাস্ত্রের কথা, উপনিষদের কথা উঠে আসছে।
কারণ উহাতে সম্যকরূপে প্রতিষ্ঠিত হইলে সাধকের মন সগুণ ব্রহ্ম বা ঈশ্বরের সৃজন, পালন ও নিধন আদি লীলাপ্রসূত সমগ্র ভাবভূমির সীমা অতিক্রম পূর্বক সমরসমগ্ন হইয়া যায়। অতএব দেখা যাইতেছে, সসীম মানব মন আধ্যাত্মিক রাজ্যে প্রবিষ্ট হইয়া শান্ত দাস্যাদি যে পঞ্চভাব অবলম্বনে ঈশ্বরের সহিত নিত্য সম্বন্ধ হয়, সে সকল হইতে অদ্বৈত ভাব একটি পৃথক অপার্থিব বস্তু। শান্ত দাস্যাদি যে ভাব অবলম্বন করে আমরা ভগবানের নিত্য সম্বন্ধ আমরা স্থাপন করি, সেটা হচ্ছে আমাদের বাইরের, কিন্তু ভগবানের সাথে একটা সম্পর্ক স্থাপন করছি। এইটা করতে 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 করতেই আমরা কিন্তু সেই ভাবাতীত অবস্থায় যাব, অর্থাৎ সেই ঈশ্বরের সাথে একাত্ম হব। সেটার জন্য এই পঞ্চভাব আশ্রয়। গিয়ে আমরা সেই অদ্বৈত ভাবে যতক্ষণ না পৌঁছতে পারছি, সেব্য সেবক যখন এক না হতে পারবো, ততক্ষণ সেই অদ্বৈত ভূমিতে আমি পৌঁছতে পারছি না। সেব্য সেবক এক হয়ে যাবে। এই মহাবীরজি বলছেন তো, যখন তোমাকে দেখি, তোমাকে আমি যখন রাম নাম করে খুব চিন্তা করি, যখন দেখি তুমি আমি তুমি, তখন আর কিছু আর করতে পারি না, তখন চুপ করে বসে থাকি। মহাবীরজির ক্ষেত্রেই বলা হচ্ছে, একাত্ম যখন হয়ে যাচ্ছে, সেব্য সেবক তখন এক হয়ে যাচ্ছে, সেখানে আর দ্বিতীয় বস্তু কিছু থাকছে না, এক হয়ে যাচ্ছে, একম অদ্বিতীয়ম। পৃথিবীর মানুষ ইহপরকালে প্রাপ্ত সকল প্রকার ভোগ সুখে এককালে উদাসীন হইয়া পবিত্রতা বলে দেবতাগণ অপেক্ষা উচ্চ পদবী লাভ করিলে তবেই ওই ভাব উপলব্ধি করে এবং সমগ্র সংসার ও উহার সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা ঈশ্বর যাহাতে নিত্য প্রতিষ্ঠিত, উক্ত ভাব সহায়ে সেই নির্গুণ ব্রহ্মবস্তুর সাক্ষাৎ প্রত্যক্ষ লাভে কৃতকৃতার্থ হয়। দেবতাদের থেকেও উঁচু স্থান। ঠাকুর সেই অখণ্ডের কথা বলতে গিয়ে বলছেন না, সেখানে বিভিন্ন দেব দেবীরও প্রবেশ অধিকার নেই, অর্থাৎ কোনো মূর্তি সেখানে প্রবেশ করতে পারছে না সেই অখণ্ডের ঘরে। তাই এমন যে মানসিক অবস্থা সাধারণ মানবেরও, বলছেন সাধকের, তারা দেবতাদের থেকেও শ্রেষ্ঠ হয়ে যায়, স্থান তাদের দেবতাদের থেকেও উঁচু হয়ে যায়, যে তারাই কিন্তু তখন বুঝতে পারে এই ভগবান আর তো কেউ নয়, আমি সেই সৃষ্টি স্থিতি প্রলয় সব কিন্তু আমিই করছি। কত সূক্ষ্ম ভাব দেখুন তাহলে সেখানে। এবং ব্রহ্মবস্তুর সাক্ষাৎ প্রত্যক্ষ লাভে কৃতকৃতার্থ হইয়া যায়। বলছেন ব্রহ্মবস্তু কি সেটা তখন সে দেখতে পায়, বুঝতে পারে, তখনই সে নিজেই ব্রহ্ম হয়ে গেল। অদ্বৈত ভাব উহার দ্বারা উপলব্ধ নির্গুণ ব্রহ্মের কথা ছাড়িয়া দিলে আধ্যাত্মিক রাজ্যে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই হলো গিয়ে পঞ্চভাব। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর পঞ্চভাব প্রকাশ দেখিতে পাওয়া যায়। এটা কিন্তু দ্বৈতভাবে সাধনার ক্ষেত্রে এটা আসছে, এটা অদ্বৈতের এখানে কিছু নেই। অদ্বৈতে পৌঁছাতে হবে এইটি অবলম্বন করে, এই পঞ্চভাব আশ্রয় করেই কিন্তু আমাকে অদ্বৈতেই পৌঁছতে হবে। সাধক কি করে? প্রথম এই শান্ত দাস্যাদি পঞ্চভাব আশ্রয় করে সে ধীরে ধীরে সেই অদ্বৈতেই যেতে হবে। উহাদিকের প্রত্যেকটিরই সাধ্য বস্তু ঈশ্বর বা সগুণ ব্রহ্ম, নির্গুণ ব্রহ্ম নয় এখানে, কিন্তু সগুণ ব্রহ্ম। আমার ঠাকুর, আমার বিগ্রহ, আমার মা, আমার গোপাল ইত্যাদি আমার, তুমি আর আমি, এখানে দ্বৈত হয়ে যাচ্ছে, দুজন হচ্ছে, সেজন্য সেব্য সেবক ভাব হচ্ছে। তাই এই পঞ্চভাব আশ্রয় করছে, এইভাবেই তার সাধন চলবে। এইটার প্রধান লক্ষ্য হবে সেই সগুণ ব্রহ্ম, যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং বলা হচ্ছে, কৃষ্ণকে সগুণ ব্রহ্ম হিসাবে তিনি সর্বার শ্রেষ্ঠ হিসাবে তাকে ধরে নিয়ে
আমি তাকে লাভ করার জন্য তার সাথেই নিত্য বিরাজ করছি। এই হলো সগুণ ব্রহ্ম। এই করতে করতে আমি একদিন দেখব যে ও আমিই তো কৃষ্ণ, কৃষ্ণই তো আমি। এই তখনই দেখ কৃষ্ণের আর রূপ দেখতে পাবো না, আমিও সেই রূপ থেকে নির্গুণে চলে গেলাম, গুণ থেকে নির্গুণে হয়ে গেলাম, তখনই সেই অদ্বৈতে প্রতিষ্ঠিত হয়ে গেলাম। তাই আমাদের আলটিমেট কিন্তু সেই অদ্বৈততে না যাওয়া পর্যন্ত কিন্তু নিস্তার নেই। শান্ত ভাব একটি ভাব, শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য, মধুর। শান্ত ভাব মানে শান্ত ভাবে তাকে সাধন করা। উহাদিগের প্রত্যেকটিরই সাধ্য বস্তু ঈশ্বর বা সগুণ ব্রহ্ম, অর্থাৎ সাধক মানব নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাববান সর্বশক্তিমান সর্বনিয়ন্তা ঈশ্বরের প্রতি ওই সকল ভাবের অন্যতমের আরোপ করিয়া তাহাকে প্রত্যক্ষ করিতে অগ্রসর হয় এবং সর্বান্তর্যামী সর্বভাবাধার ঈশ্বর তাহার মনের ঐকান্তিকতা ও একনিষ্ঠা দেখিয়া তাহার ভাব পরিপুষ্টির জন্য ওই ভাবানুরূপ তনু ধারণ পূর্বক যেমন দেখতে চাইছে ভক্ত, ভগবান কিন্তু সেই তনু আশ্রয় করেন। আমি তাকে মা কালী রূপে দেখতে চাইছি, তিনি মা কালী রূপেই আসবেন। আমি দুর্গা রূপে দেখতে চাই, তিনি দুর্গা রূপেই আসবেন। আমি শিব রূপে দেখতে চাইছি, তিনি শিব রূপেই আসবেন। আমি কৃষ্ণ রূপে দেখতে চাইছি, কৃষ্ণ রূপেই আসবেন। আমার ঐকান্তিকতা বলছেন আমি কিভাবে চাইছি সেটা ভগবান দেখেন, সেই অনুযায়ী তনু ধারণ পূর্বক তাহাকে দর্শন দানে কৃতার্থ করিয়া থাকেন। ওইরূপেই ভিন্ন ভিন্ন যুগে ঈশ্বরের নানা ভাবময় চিৎঘন মূর্তি ধারণ, এমনকি স্থূল মনুষ্য বিগ্রহে পর্যন্ত অবতীর্ণ হইয়া সাধকের অভীষ্ট পূর্ণকরণের কথা শাস্ত্র পাঠে অবগত হওয়া যায়। সংসারে জন্মগ্রহণ করিয়া মানব অন্য সকল মানবের সহিত যে সকল ভাব লইয়া নিত্য সম্বন্ধ থাকে, কেন এই শান্ত দাস্যাদি ভাব? এই ভাবগুলোর সাথে আমাদের পরিচয় আছে, পরিচিত ভাব এগুলো। সেই জন্য ওগুলো একটাকে আশ্রয় করে আমরা ভগবানের সাথে সম্বন্ধিত হই। যেমন সখ্য, বন্ধুত্ব ভাব, সখা ভাব। বন্ধুত্ব সম্বন্ধে আমাদের একটা খুব ভালো পরিচিতি আছে, কেমন বন্ধুত্ব হতে হয়, কেমন একজনের সাথে আরেকজনের বন্ধু ভাব হতে পারে, দাস ভাব কিভাবে হতে পারে, প্রভু দাস সেটা কিভাবে হতে পারে। এইভাবে একটা যে কোনো ভাব আশ্রয় করে আমি ভগবানের সাথে সেই ভাবটাকে যুক্ত করে দিই, সেই ভাব নিয়ে আমি কিন্তু তাকে সাধন করি। এখানেই বলছেন শান্ত দাস্যাদি পঞ্চভাব সেই পার্থিব ভাব সমূহেরই সূক্ষ্ম ও শুদ্ধ প্রতিকৃতি স্বরূপ। একটা কিছু আশ্রয়ের আমাদের বিশেষ প্রয়োজন হয়, সেই আশ্রয় হলো কি এই ভাব আশ্রয় করি আমরা। দেখা যায় সংসারে আমরা পিতা মাতা স্বামী স্ত্রী সখা সখী প্রভু ভৃত্য পুত্র কন্যা রাজা প্রজা গুরু শিষ্য প্রভৃতির সহিত এক একটা বিশেষ সম্বন্ধ উপলব্ধি করিয়া থাকি এবং শত্রু না হইলে ইতর সকলের সহিত শ্রদ্ধা সংযুক্ত শান্ত ব্যবহার করা কর্তব্য বলিয়া জ্ঞান করি। সাধারণ মানুষ হিসাবে আমরা এই ভাব মানে এই রূপগুলোর সাথে আমরা পরিচিত। ভক্তাচার্যগণ ওই সম্বন্ধ সকলকেই শান্তাদি পঞ্চশ্রেণীতে বিভক্ত করিয়াছেন। এই সমস্তগুলোকে 5 ভাগে ভাগ করেছেন, একেবারে সেই পিতামাতার থেকে শুরু করে গুরু শিষ্য পর্যন্ত এতগুলো যে আছে পরিচিত আমাদের সম্বন্ধ, এগুলোকে 5 ভাগে ভাগ করেছেন বিভিন্ন আচার্যরা এবং অধিকারী ভেদে উহাদিগের অন্যতমকে মুখ্য রূপে অবলম্বন করিয়া ঈশ্বরে আরোপ করিতে উপদেশ করিয়াছেন। কিভাবে এই দ্বৈতভাবে সাধনা এলো সেটা এখানে বলা হচ্ছে। গুরু শিষ্য এটি তো আমাদের কাছে খুব পরিচিত একটি
আশ্রয়, প্রভু ভৃত্য, রাজা প্রজা, পিতা মাতা, বন্ধু সখা সখী, পুত্র কন্যা ইত্যাদি, এগুলো তো আমাদের স্বামী স্ত্রী, এগুলো তো খুব পরিচিত এক একটি সংসারে আমরা যার সাথে সম্বন্ধ আমাদের হয়ে আছে। ঠিক এমনই একটি, যে কোনো একটিকে নিয়ে আমি ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করব, কোন বলে হচ্ছে, এবং একটাকে মুখ্য রূপে আমি দেখে সেই অনুযায়ী আমি সাধন করে যাব। যেমন মীরা বলছেন যে গিরিধারী গোপালই আমার একমাত্র, আর কেউ নেই। এই যে ভাব আশ্রয় করা, এটাতেই তার মুক্তি। এখানেই কিন্তু সে সেই উচ্চ ভাবে পৌঁছে গেল, সেই অদ্বৈত ভূমিতেই কিন্তু সে পৌঁছে গেল। গোপালের মায়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই এ যুগে গোপালের মা সেই ছোট্ট বিগ্রহকে তিনি সাধন করছেন সেই পুত্র স্নেহে। কালে কালে দেখলেন সেই বিগ্রহ জীবন্ত হয়ে উঠেছে, তার কোলে উঠে নাচছে, তাকে যন্ত্রণা করছেন, তার সাথে কত রকমের খেলা খেলছেন, তাকে কত রকম ভাবে সাহায্যও করছেন। কাঠ কুড়োতে যাচ্ছেন, সেই গোপালও ছোট ছোট হাতে দুটো কাঠ তুলে আনছে। এগুলো তো আমাদের কাছে যেন অবাস্তব মনে হবে। এগুলো সবই কিন্তু এই ভাব আশ্রয় করেই কিন্তু তারা সাধন ভোজন করেছেন। কালে কালে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই গোপাল তো আর কেউ নয়, এই শ্রীরামকৃষ্ণই হলেন গিয়ে সেই গোপাল। তাই ঠাকুরকে তিনি গোপাল বলে ডাকতেন। তাই ঠাকুর একদিন গোপালের মাকে দেখিয়ে দিলেন, এই গোপাল আর কেউ নয়, এই গোপাল তোমার ভিতরেই বসে রয়েছে। অর্থাৎ সেই স্বস্বরূপকে জানান দিচ্ছে। কিন্তু প্রথমে সেই ভাব আশ্রয় করে তিনি সাধন করছেন, করতে 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 সেই প্রথমে বিগ্রহ, তারপরে সেই বিগ্রহ জীবন্ত হলো, সেই বিগ্রহ আবার দেখলেন যে সেই অবতারের মধ্যে বিলীন হলো, সেই অবতার আবার দেখাচ্ছেন যে আরে তোমার আর কেউ নয়, তোমার ভিতরেই তিনি আছেন। তারপরে থেকে গোপালের মা সবসময় তিনি পূর্ণ হয়ে আছেন, যে গোপাল তো আমার সাথেই আছে। যেমন জটাধারীর ক্ষেত্রে আমরা দেখতে পাই, জটাধারী প্রথমে কিছুতেই সেই বিগ্রহ ছেড়ে যেতে চাইছেন না, ভীষণ কষ্ট হচ্ছে। অর্থাৎ তার মধ্যে সেই অপূর্ণতা ছিল, ঠাকুর সেই পূর্ণ ভাব তার মধ্যে জাগরণ করলেন, তার মধ্যে পূর্ণতা প্রাপ্তি হলো। জটাধারী তখন বুঝতে পারলেন, আরে আমি রামলালাকে ছেড়ে কোথায় যাব, রামলালা তো আমার মধ্যেই রয়েছে। তখন তিনি খুব যেন তৃপ্ত হয়ে আনন্দের সঙ্গে, সে শুধুমাত্র বিগ্রহ, তাকে আর আমি কি দেখবো, এখন তো তিনি নিত্য আমার সাথে যুক্ত হয়ে আছে, এই তিনি পূর্ণ হয়ে গেলেন। এইভাবেই যে দেখুন কিভাবে প্রথমে আশ্রয় করেছিল সাধন সময়, সাধন করতে করতে কোথায় গিয়ে পৌঁছলো, সেখানে গিয়ে পূর্ণতা প্রাপ্তি হলো। কারণ শান্তাদি পঞ্চভাবের সহিত জীব নিত্য পরিচিত থাকায় তদ অবলম্বনে ঈশ্বরকে প্রত্যক্ষ করিতে অগ্রসর হওয়া তাহার পক্ষে সুগম হইবে। চিন্তা করতে খুব সুবিধে, আমাদের ভাবতে খুব সুবিধে, তাই সাধন শুরু করতেও আমাদের খুব সুবিধে হয়। সেই জন্য এই আশ্রয়গুলো, এই ভাবগুলো নেওয়ার কথা এখানে বলা হয়েছে, পঞ্চভাব আশ্রয় করার কথা। শুধু তাহাই নহে, প্রবৃত্তিমূলক ওই সকল সম্বন্ধাশ্রিত ভাবের প্রেরণায় রাগ দেশাদি যে সকল বৃত্তি তাহার মনে উদিত হইয়া থাকে, তাহাকে সংসারে ইতঃপূর্বে নানা কুকর্মে রত করাইতেছিল, ঈশ্বরার্পিত সম্বন্ধাশ্রয়ে সেই সকল বৃত্তি তাহার মনে উত্থিত হইলেও উহাদিগের প্রবল বেগ তাহাকে ঈশ্বর দর্শন রূপ লক্ষাভিমুখেই অগ্রসর করাইয়া দিবে। রাগ দেশাদি বলছেন, আমার মধ্যে যে এখন আমার কাছে যে প্রয়োজনীয় বস্তুগুলো যখন আসছে খুব আনন্দ, যখন আসছে না খুব কষ্ট ইত্যাদি, এইভাবে আমি কিন্তু নানান ভাবে যেন নিজের সাথে জড়িত হয়ে আছি। কিন্তু এই ভাবাশ্রয়ে, এই পঞ্চভাবাশ্রয়ে কি হবে, আমার সমস্ত কিছু ঈশ্বরে অর্পিত হয়ে গেল। তখন এই আমার রাগদ্বেষাদি যা ছিল, যা চাওয়া পাওয়া যা ছিল, সব ঈশ্বরের সাথে যুক্ত হয়ে গেল। ঠাকুরের কথাই মোর ফিরিয়ে দেওয়া, বাসনা যাবে না,
তাই বাসনা কি করতে হবে? বাসনা করো তাকে পাওয়ার বাসনা। বাসনাও কিন্তু রইল। রাগও যাবে না। রাগ করতে হবে কি করতে? তাকে না পাওয়ার জন্য রাগ করো, ক্রোধ করো। কামনা, কামনাও যাবে না। বলছে কামনা কি? তাকে দর্শনের কামনা করো। এই সমস্ত কিছু তার সাথে সম্বন্ধিত হয়ে গেল। তখন অটোমেটিক্যালি আমরা সংযত হয়ে যেতে বাধ্য হয়ে গেলাম। অটোমেটিক্যালি আমরা কিন্তু সংযত হয়ে যাচ্ছি, সাধন পথে অগ্রসর হয়েই যাচ্ছি, এই ভাবাশ্রয় আশ্রয় করেছিলাম বলে। তাই এত সুবিধে করে দিচ্ছে আমাদেরকে। এখানে যথা বলছেন খুব সুন্দর করে উপমা দিয়ে, সকল দুঃখের কারণ স্বরূপ হৃদরোগ কাম, তাহাকে ঈশ্বর দর্শন কামনায় নিযুক্ত রাখিবে। সেই ঠাকুরের কথা। কামনা, আমরা তো নিত্য কামনা করে চলেছি, এটা খাবো, সেটা খাবো, এটা পরবো, ওখানে যাব, সেখানে যাব, ইত্যাদি কামনা করছি। সেই কামনা কি হবে? ঈশ্বর দর্শনের কামনা। মোড় ফিরিয়ে দিলাম, তাকে দেখব। কিভাবে? আমার কাছে যারা আসছে তারাও সেই ঈশ্বর স্বরূপ, তাহলে আমি সর্বত্র সেই ঈশ্বরকেই দেখতে পাবো। এইভাবে মোড় ফিরিয়ে দিলাম যখন, তখনই আমার দৃষ্টিভঙ্গিও কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। ওই দর্শন পথের প্রতিকূল বস্তু, ওই দর্শনের পথে যত প্রতিকূল বস্তু আছে ও ব্যক্তি সকলের উপরই তাহার ক্রোধ প্রযুক্ত হইবে। যারা এসে বাধা দিচ্ছে তাদের প্রতি আমার ক্রোধ আসছে, কেননা ওই দর্শনের প্রতি তারা বাধা সৃষ্টি করছে, সেই জন্য আমি ক্রোধ করছি। সাধ্যবস্তু ঈশ্বরের অপূর্ব প্রেম ও সৌন্দর্যে সম্ভোগ লাভেই সে উন্মত্ত মোহিত হইবে এবং ঈশ্বরের পূর্ণ দর্শন লাভে কৃতকৃতার্থ ব্যক্তি সকলের অপূর্ব ধর্মশ্রী দেখিয়া তল্লাভের জন্য সে ব্যাকুল হইয়া উঠিবে। লালসা, বলছে না আমাদের লালসা কিছুতেই যায় না। কি সেই লালসা? ভগবানের সেই অপূর্ব রূপ আমি দর্শন করব, এই লালসা আমার মধ্যে আসুক। এই মোড় ফেরানোর কথা বলা হচ্ছে। কি অপূর্ব সাধন পদ্ধতি দেখুন। এটাই যদি আমরা খুব ভালো করে পড়ে নিয়ে সাধন পদ্ধতি আমাদের লাগাই, তাহলে কিন্তু হয়ে গেল। এত সুন্দর সেই সাধন পদ্ধতি দিয়ে দিচ্ছেন এখানের মধ্যে, লীলা প্রসঙ্গের মধ্যে দিয়ে। আমাদের সাধারণ মানুষের সাধন পদ্ধতি কেমন হবে? এই পঞ্চভাব আশ্রয়, যে কোনো একটা কিছু আশ্রয় করো, করে তার সাথে সম্বন্ধিত হও, এবার তাকে নিয়ে শুরু করো, হয়ে গেল। সমস্ত কিন্তু তার দিকে, তার অভিমুখী হয়ে গেল। তখন বলছেন প্রেম ও সৌন্দর্যে সম্ভোগ লোভেই সে উন্মত্ত। ভগবানের সাথে প্রেম, ভগবানের সাথে সম্ভোগ, অর্থাৎ তার সম্ভোগ বলতে এখানে ভগবানের সাথে সঙ্গ, তার নিত্য সঙ্গ আমি প্রাপ্ত হব, তাকে নিত্য দেখতে পাবো, এটাকেই সম্ভোগ বলা হচ্ছে। এইটার জন্য সে যেন উন্মত্ত হয়ে যাবে এবং মোহিত হয়ে যাবে। আমরা সাধারণ বিষয় আশয়ের প্রতি মোহিত হই, সামান্য বিষয় আশয় পাওয়ার জন্য উন্মত্ত হয়ে উঠি, তা নয়। সেগুলো সব তুচ্ছ হয়ে যাবে ভগবানের জন্য যদি আমরা সেই উন্মত্ততা আনতে পারি। তার সেই প্রেম লাভের জন্য, তার সাথে সেই প্রেম যুক্ত হয়ে তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের প্রতি আমি যদি মোহিত হতে পারি, তার কি অপূর্ব রূপ, সেই রূপের প্রতি যদি আমি আকৃষ্ট হতে পারি, তখনই কিন্তু আমারও কিন্তু সেই মোহিত বা মোহ যে বলা হচ্ছে, যেটা আমাদের অন্তরায় সাধন পথের, সেটাও কিন্তু মোড় ফিরে গেল। মোহটাও কিন্তু চলে গেল ঈশ্বরের পথেই। মোহ আর বিষয় আশয়ের দিকে না গিয়ে ঈশ্বরের পথে চলে গেল। তখন সবই যেন বলছেন সে কৃতকৃতার্থ হয়ে তার মধ্যে ধর্মশ্রী প্রকাশিত হয়। ধর্মশ্রী, ধর্মশ্রী মানে শ্রীযুক্ত ধর্ম যেখানে প্রকাশিত হচ্ছে, অর্থাৎ তাকে দেখলেই তার উপস্থিতি সবার কাছে তখন আনন্দকারী হবে এবং অত্যন্ত শুভকারী হবে, মঙ্গলময় হবে। তাই তখনই তাদেরকে বলা হবে সাধক। তারাও সেই
সাধু ব্যক্তি তাদেরকে বলা হবে, মহাত্মা বলা হবে। কেমন? এমন লোককে, তাদের মধ্যে সেই ধর্মশ্রী প্রকাশিত হবে। তাদেরকে দেখলেই যেন আনন্দিত হয়ে যাব, তাদেরকে দেখলেই যেন আমি আকর্ষিত হব, এমনই তারা হয়ে যায়। এবং সেই ধর্মশ্রী বলছেন, তার মধ্যে সেই ধর্মশ্রী দেখে সেইটা লাভ করার জন্য, সেইটা আমার কিভাবে আসবে সেটা লাভ করার জন্য সেই দিকে আমি যেন আকর্ষিত হই, সেইটা তখন আমাদের লোভ হয়ে যায়। এই লোভ বলছেন না, ঈশ্বরকে পাওয়ার যে লোভ, সেটা লোভের মধ্যে পড়ে না। ঈশ্বরকে দেখার জন্য যে কামনা, সেটি কামনার মধ্যে পড়ে না। এইভাবে কামনা, বাসনা, লোভ, মোহ সমস্তই আমরা ঈশ্বর অভিমুখী করতে পারি। ঠাকুরের কথায়, শান্ত দাসাদি ভাবপঞ্চ কৈরূপে ঈশ্বরে প্রয়োগ করিতে জীব এক সময় বা একজনের নিকটে শিক্ষা করে নাই। এক একজন এক একটি ভাবের এক একজন গুরু আছে। বলছেন খুব সুন্দর, বলে না যে আমাদের যদি সেবা শিখতে হয়, সেবার আমাদের গুরুকে মা যশোদা সেবার গুরু হলেন। কেমন ঠাকুরকে সেবা করতে হয়, কেমন গোপালকে সেবা করতে হয়, কেমন আমার ভগবানকে সেবা করতে হয়, সেটা যদি শিখতে হয়, তাহলে আগে মা যশোদাকে গুরু রূপে বরণ করো। তিনি দেখিয়ে দেবেন। সারা দিন গোপালময় হয়ে আছে, সারাদিন তিনি কৃষ্ণময় হয়ে আছেন। গোপালের সেবার যাতে এতটুকু ত্রুটি না হয়, অতি মানে যত্নে তিনি সেই সেবা করে চলেছেন, আর সারাক্ষণ সেই গোপালের চিন্তা করছেন। এই জন্য বলছেন যে সেবার, আমাদের সেবা শেখানোর, সেই সেবা শিক্ষার গুরু হলেন গিয়ে মা যশোদা। কেমন সেবা করতে হয় ভগবানের শিখে নাও মা যশোদার থেকে, সারাক্ষণ নিজের হাতে। একটা ছোট্ট বলছি যে নন্দ ভবনে কর্মচারীর অভাব নাই। তখনকার সময় নন্দ রাজা বলা হতো তাকে। গোপালক তো ছিলেন, সে গোয়ালা সাধারণ গোয়ালার মতো নয়, কয়েক লক্ষ গরু ছিল। সেই কয়েক লক্ষ গরুকে দেখাশোনার জন্য সেখানে তো কত লোকের দরকার। তাদের সেই যে গোপজা ছিলেন, গোপদের তিনি রাজা ছিলেন, তাই তাকে নন্দ রাজা বলা হতো। আর নন্দ রানী হলেন গিয়ে মা যশোদা। সেখানে কি লোকের অভাব? তা তো নয়। কিন্তু গোপালের জন্য যা কাজ তিনি নিজের হাতে করতেন মা যশোদা। কেমন? সে যে গরুর দুধ দহন হতো, গরুর যে দুধ দোয়ানো হতো, সেইটিও তিনি কাউকে হাতে দিতেন না। মা যশোদা নিজে গিয়ে সেই কৃষ্ণ গাভিনী যে ছিল, বিশিষ্ট একটা গরু ছিল, সেই গরুর দুধই কিন্তু গোপালের সেবায় দেওয়া হতো। কৃষ্ণ গাভিনী বলা হচ্ছে। সেই কৃষ্ণ গাভিনীকে সকাল সকাল মা যশোদা স্বয়ং নিজে, গোপাল ওঠার আগে তিনি নিজে গিয়ে দহন করতেন, কারুর হাতে দিতেন না। গোপালের যা কিছু করার কাজকর্ম সব নিজের হাতে করতেন, কাউকে দিয়ে কিন্তু করাতেন না। তাই সেখান থেকেই আমরা শিখতে পারি যে কি নিষ্ঠা। তিনি পুত্ররূপে যে পুজো করছেন, সেটাই পুত্ররূপেই কিন্তু করছেন, স্নেহান্ধ হয়েই করছেন, কিন্তু সেইটাই যে ভগবানে অর্পিত হয়ে গেছে, সেটাই কালে কালে দেখা যাবে। এইভাবেই বলছেন, শান্ত দাসাদি ভাবপঞ্চ কৈরূপে ঈশ্বরে প্রয়োগ করিতে জীব এক সময়ে এক একজনের কাছে শিক্ষা করেছে আর কি। যুগে যুগে নানা মহাপুরুষ সংসারে জন্মগ্রহণ পূর্বক ওই সকল ভাবের এক দুই বা ততোধিক অবলম্বনে ঈশ্বর লাভের জন্য নিযুক্ত হইয়া তাহাকে প্রেমে আপনার করিয়া লইয়া তাহাকে ঐরূপ করিতে শিক্ষা দিয়াছেন। ওই সকল আচার্যের অলৌকিক জীবন আলোচনায় একথার স্পষ্ট প্রতীতি হয় যে একমাত্র প্রেমই ভাব সাধনার মূলে অবস্থিত এবং ঈশ্বরের উচ্চাবচ্চ কোন প্রকার সাকার ব্যক্তিত্বের উপরেই
ওই প্রেম সর্বদা প্রযুক্ত হইয়া আছে। কারণ দেখা যায় অদ্বৈত ভাবের উপলব্ধি মানব যতদিন না করিতে পারে ততদিন পর্যন্ত সে ঈশ্বরের কোনো না কোনো প্রকার সসীম সাকার ব্যক্তিত্বেরই কল্পনা উপলব্ধি করিতে সক্ষম হয়। গোপালের মায়ের ক্ষেত্রে আমরা তাই দেখতে পাচ্ছি। যতদিন না সেই অদ্বৈত ভূমিতে তিনি পৌঁছচ্ছেন, যতদিন তিনি না দেখছেন যে এই শ্রীরামকৃষ্ণই হলেন গিয়ে তার গোপাল, ততদিন পর্যন্ত তিনি গোপাল সাধন করে যাচ্ছেন। সেই সাধু দেখতে আসছেন, তো কামারহাটির থেকে সাধু দেখতে এসছে, এসে দেখছেন যে সেই সাধু খালি দেখছে খাই খাই করছে। কি এনেছো? যেতে যেতে ভাবছে এ তো মহা সমস্যা, এমন সাধু দেখতে এলাম খালি খাই খাই করছে। সেই দিনই বাড়ি ফিরে গিয়ে দেখছেন যে সেই গোপালের মূর্তির থেকে ঠাকুর বেরিয়ে এসে সে হামা দিয়ে বুড়ির কাছে বলছে যে কিছু দাও। সেই দিন গোপালের মা বুঝতে পারলেন এই গোপাল রূপী শ্রীরামকৃষ্ণ হলেনই গিয়ে তার ইষ্ট, তার আরাধ্য দেবতা। সেই পূর্ণতা প্রাপ্ত হচ্ছে কিভাবে, সেটা আমরা গোপালের মায়ের জীবনে দেখতে পাই। তাই বলছেন এখানে যে প্রেম হলো গিয়ে আসল। এই প্রেম অবলম্বন না হলে বলছে এই কোনোভাবেই কিন্তু আশ্রয় করা যাবে না। প্রেমের স্বভাব পর্যালোচনা করিয়া একথা স্পষ্ট বোঝা যায় যে উহা প্রেমিকদ্বয়ের ভিতরে ঐশ্বর্য জ্ঞানমূলক ভেদ উপলব্ধি ক্রমশ তিরোহিত করিয়া দেয়। সমস্ত তখন আর সে কিন্তু বুঝতেই পারে না। সেই শ্রীকৃষ্ণের ক্ষেত্রেও বলুন, ঠাকুরের ক্ষেত্রেও বলুন, কতবার তিনি সেই নিজের স্বরূপ দেখাচ্ছেন, বলছেন। মা দেবকী, কৃষ্ণের জন্মের পরেই মা দেবকী কত চিন্তিত, যেই কান্না জুড়ে দিয়েছে সদ্যজাত, তাড়াতাড়ি তিনি সেই কান্নাকে ঢাকার জন্য তিনি বাচ্চাটাকে কোলে নিচ্ছেন। তখন সেই বাচ্চা চতুর্ভুজ ধারণ করলেন। মা দেবকী দেখছেন যে এই শিশু কে? চতুর্ভুজ রূপী সেই নারায়ণ, সেই বিষ্ণু, তিনি স্বয়ং এবার এসছেন। তবু কিন্তু মা সেই প্রেমে এমনই অন্ধ, পুত্র স্নেহে তিনি এমনই অন্ধ, বলছেন না না তুমি এমন রূপ ধরো না, এখনই তোমার এই রূপের ছটায় চারিদিক আলোকিত হয়ে গেছে, তো এখনই সব কংসের রক্ষীরা সব ছুটে আসবে, তুমি তোমার রূপ সম্বরণ করো। এখানে ভগবান বুঝাতে চাইলেন যে তুমি আমার জন্য চিন্তা করো না, দেখো আমি কে। বলে সেই তখনই তিনি চতুর্ভুজ ধারণ করে দেখিয়ে দিলেন কারাগারের মধ্যে। কিন্তু দেবকী সাথে সাথে বলছেন না 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 তুমি এই রূপ পরিগ্রহ করো, এই রূপ তুমি আবরিত করো, এখনই তোমার এই রূপের ছটা এমন আলো বেরোচ্ছে, এখনই সব চলে আসবে। একবারও ভাবছেন না আরে এই এই যে রূপধারী যিনি, তাকে আর কে বোধ করতে পারে, কে কিছু অনিষ্ট করতে পারে। কিন্তু মা বুঝতে পারছেন না, ওই প্রেমে অন্ধ। তাই বলছেন কোনো ঐশ্বর্যের জ্ঞানই থাকে না। ভগবান স্বয়ং চতুর্ভুজ ধারণ করে আছে, যে দেখছে বন বন করে সুদর্শন ঘুরছে তার হাতে, তবুও মা ভাবছেন যে বাবারে, যে না 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 এসব কিছুই ঐশ্বর্য কিছু দেখছেনই না। এই যে গোপাল ছোট্ট বয়স থেকে কত রকমের লীলা করলেন, অঘাসুর, বকাসুর, বৃষাসুর, শকটাসুর, কত রকম বধ করলেন। মা যশোদা তো স্বয়ং সাক্ষী, সেখানে দেখছেন তো, তিনি একটিবারও ভাবছেন না যে এ বধ করতে পারে। কালিও দমন করে কালিয়ের মাথার উপরে তিনি নৃত্য করছেন, সবাই দাঁড়িয়ে দেখছেন যমুনার পারে, সেই অপূর্ব নৃত্য। স্বর্গের সবাই, সমস্ত বাদ্যকার, সমস্ত সবাই নেমে এসছে, সে বাদ্য বাজাচ্ছে, আর সেই কালিয়ের মাথার উপরে শ্রীকৃষ্ণ নৃত্য করছেন, অপূর্ব নৃত্য, তাহলে তিনি মগ্ন। সমস্ত দেবতারা পর্যন্ত নেমে আসছে সেই অপূর্ব নৃত্য পরিদর্শন করবে বলে। অথচ শ্রীকৃষ্ণ এমনই কৃপাময়, এই সমস্ত এই গোপ গোপিনী যারা ছিলেন, সখা সখীরা ছিল, মা যশোদা
পিতা নন্দ সবাইকে তিনি কিন্তু সেই দৃষ্টিও দিয়েছেন, তারাও কিন্তু দেখছেন, কিন্তু তাদের মনে একটি বারের জন্য আসছে না, সেই ঐশ্বর্য জ্ঞানই আসছে না। তারা ভাবছে যে না আমাদের সেই ছোট গোপাল। তাড়াতাড়ি যখন গোপাল নেমে এসছে, মা আগে তাকে তাড়াতাড়ি ভালো করে দেখছে যে সাপে কোথাও কামড়ায়নি তো, কালিও তাকে কোনো অনিষ্ট করেনি তো। বুঝুন, এই হলো কথা। কত মাটি খেয়েছে বলে হাঁ করতে বলেছে, হাঁ যেই করেছে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়ে দিলেন। মা যশোদা দেখছেন যে যে গোপালের কান ধরে আছে সেটাও এখানে দেখা যাচ্ছে। এত কিছু দেখানোর পরেও মা যশোদা আবার সেই মাটি বের করছে মুখ থেকে। বৃন্দাবনে আজও সেই ঘাট আছে, ব্রহ্মাণ্ড ঘাট বলা হয়, যেখানে ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছিলেন, তাই সেটার নামই হলো গিয়ে ব্রহ্মাণ্ড ঘাট। এখন ভক্তরা যেখানে যায় সেখানে গিয়ে একটু মাটি নিয়ে আসে, ওখানে প্রসাদই হলো কি মাটি, সেই মাটি গোল গোল করে রাখা আছে, লাড্ডু লাড্ডু করা, সেই মাটি সবাই নিয়ে আসে, সেটা ব্রহ্মাণ্ড ঘাট। সেখানেই শ্রীকৃষ্ণ দেখিয়েছিলেন সেই ব্রহ্মাণ্ড। অথচ মা যশোদা আবার পর মুহূর্তেই সেই তার আঁচল দিয়ে তিনি পরিষ্কার করছেন গোপালের মুখ, দেখি কতটা মাটি খেয়েছে। ঐশ্বর্য জ্ঞান শূন্য হয়ে গেছে। কেন? এই প্রেমপূর্ণ ব্যবহার বলে, প্রেমপূর্ণ সম্বন্ধ বলে। এমনই অদ্ভুত সেই ভাবাশ্রয়ের পরিণতি বলছেন। মায়া, এখানে মায়া ঠিক বলা যাচ্ছে না, এটা ভগবানের কৃপা। এই বলছেন এইটা হলে, না হলে তো লীলাও চলবে না, সেই জন্য তাদের মধ্যে সেই ঐশ্বর্য জ্ঞানও থাকছে না। ভাব সাধনায় নিযুক্ত সাধকের মন হইতে উহা ক্রমে ঈশ্বরের অসীম ঐশ্বর্য জ্ঞান তিরোহিত করিয়া তাহাকে তাহার ভাবানুরূপ প্রেমাস্পদ মাত্র বলিয়া গণনা করিতে সর্বথা নিযুক্ত করে। সে তখনও কিছুতেই ভাবছেন না যে এই নি সেই কংস নিধনকারী চতুর্ভুজধারী তিনি জন্মগ্রহণ করেছেন। মা দেবকী কিন্তু ভাবছেন না, এদিকে মা যশোদাকে এত লীলা করছেন, তাও তিনি মা যশোদাও কিন্তু ভাবছেন না। ওইটুকুন বাচ্চা বয়সে তিনি দোলনায় শুয়ে আছেন, তার পায়ের বুড়ি আঙ্গুলের একটু ছুঁয়ে দিয়ে শকটাসুরকে মারছেন। শকট শকট সেই গাড়িটি, গোযান যেটাকে বলা হয়, সেটাকেই শকট বলা হচ্ছে। সেই শকট আকাশে গিয়ে উড়ে কত ঘুরতে 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 তারপরে সেই অসুরের রূপ নিয়ে এসে পড়লো। দেখলেন সবাই, তবু মা যশোদা একটি বারের জন্য বলছেন যে না না, আমার গোপাল এরকম করতেই পারে। সবাই বলছে যে হ্যাঁ গো, আমরা দেখলাম তো, সে বুড়ি আঙ্গুল দিয়ে তার পায়ের একটু হাত পা দিয়ে ছুঁয়ে দিল, সেই জন্য শকটটা উড়ে উপরে চলে গেল। বলে এটা কি সম্ভব নাকি, এটা কি হতে পারে? তা তো নয়। অর্থাৎ সেখানে কোনো ঐশ্বর্যের জ্ঞানই নেই। ভগবান এরকম হতে পারে, এটা হয়ই না। তাই ঠাকুরের ক্ষেত্রেও আমরা দেখতে পাই, ঠাকুর কতবার কত রকম করে দর্শন দিচ্ছেন, তারপরেও কিন্তু পর মুহূর্তে আমরা আবার ভুলে যাচ্ছি যে তিনি তো সেই ক্ষুদিরামের বেটা, আমাদের রামকৃষ্ণ আমাদের এই দক্ষিণেশ্বরে আছেন। তাই মথুরবাবু কি সুন্দর বলছেন না, যে বাবা অত সব হাঙ্গামের দরকার কি আছে, এই তো বেশ আছি, তোমাকে নিয়ে আছি, আনন্দ করছি। এগুলোও কিন্তু এই প্রেমের সম্পর্ক। অর্থাৎ প্রেমে এমনই ভাবে সম্বন্ধিত হয়ে যায়, তারা অন্য কিছু দেখতে চায় না। ঈশ্বরের ঐশ্বর্য আমি চাই না, দেখতে চাই না রে বাবা, ওই রূপ দর্শনও আমি করতে চাই না। দেখা যায় ওই জন্য এই পথের সাধক প্রেমে ঈশ্বরকে সম্পূর্ণভাবে আপনার জ্ঞান করিয়া তাহার প্রতি নানা আবদার অনুরোধ অভিমান তিরস্কার আদি করিতে কিছুমাত্র কুণ্ঠিত হয় না। তাই মা যশোদা কত শাসন করছেন, তিনি দেখতে পাচ্ছেন ওইটুকুন একটি ছোট্ট বাচ্চার উদর অর্থাৎ কমর, তাকে তিনি বাঁধতে যাচ্ছেন, এতগুলো দড়ি যোগ করেছেন, তবু বাঁধতে পারছেন না। একবার বের দিয়ে দিচ্ছেন আর গাঁটটা দিতে পারছে না, দেখছে কম পড়ছে। এত করে দেখাচ্ছেন ভগবান, তবু বলছেন না আজকে বেঁধেই ছাড়বো।
ভেবেছেটা কি আমাকে, আজকে বেঁধেই ছাড়। ঘর্মাক্ত কলে বরা মাতরি দৃষ্টয়া, বলছে ঘর্মাক্ত, শ্রান্ত, ক্লান্ত মাকে দেখতে পেয়ে ভগবান তখন যেন আর পারলেন না, বলে আপনি ধরা দিলেন, তখন মা বাঁধলেন। এমন দেখুন, প্রেমে অন্ধ, বলছেন না হতেই পারে না, তাকে পিটোচ্ছেন, ছড়ি নিয়ে তার পিছনে পিছনে দৌড়চ্ছেন, কি অপূর্ব, সব দেবতারা দেখতে আসছেন, বলছে দেখো দেখো দেখো, যিনি অভয় পদাশ্রয়ে, যিনি অভয় প্রদান করেন সবাইকে, তিনি কিনা মায়ের ছড়ির ভয়ে দৌড়ে বেড়াচ্ছেন আর মা পিছনে পিছনে ঘুরছে, কি অপূর্ব সেই বাল লীলা। এইটি দেখার জন্য সমস্ত দেবতারা নেমে চলে আসছেন, যিনি অপূর্ব বাল লীলা। এমন এমন লীলা দেখা যায় না, এত সুন্দর। বলছেন এই পঞ্চভাবাশ্রয়ী যে সাধক, তারা ভগবানের সাথে এত সুন্দরভাবে সম্বন্ধিত হয়ে যায়, সেখানে তারা মান, অভিমান, আবদার, শাসন সব কিছু করতে পারে। কেন? আপন জ্ঞান করেন বলে। আমার গোপালকে আমি ছাড়া কেউ খাওয়াতে পারবে না, আমি না দিলে কি খাবে, এই যে ভাব। তাই ঠাকুর বারবার বলছেন ভগবানের সাথে একটা সম্বন্ধ স্থাপন করো, তাকে আপন বলে ভাবো। আপন যতক্ষণ না ভাবছি ততক্ষণ কিন্তু তাকে জীবন্ত ভাবছি না, তিনি ছবি মাত্র, বিগ্রহ মাত্র। যখনই আপন ভাববো তখনই কিন্তু তাকে জীবন্ত দেখতে পাবো, এবং নিত্য আমার সাথে সাথে তখন দেখতে পাবো, তখনই আর আমি নিশ্চিন্ত হয়ে গেলাম। তাহলে আর খুঁজে খুঁজে তার জন্য মন্দিরে যেতে হবে না, আমাকে খুঁজে খুঁজে ঠাকুর ঘরে গিয়ে বসতে হবে না, তিনি সব সময় আমার সাথেই আছে। এটি হলো গিয়ে আমাদের উদ্দেশ্য। বলছে সেই লক্ষ্যে আমাদেরকে পৌঁছে দেয়, সেই জায়গায় যেন সেই টেনে টেনে নিয়ে যায়, এবং আমাকে সেই চরম লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্যই যেন এই ভাবাশ্রয় অবলম্বন। আজকে এই পর্যন্তই থাক। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তম রামকৃষ্ণং শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।